হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা জানি বিভিন্ন ধরনের মেজর এবং মাইনর মিনারেলস আমাদের বডির নর্মাল গ্রোথ, ডেভেলপমেন্ট, নার্ভ ইম্পালস, হরমোন অ্যান্ড এনজাইম প্রোডাকশান এবং নর্মাল ব্রেন ফাংশনের জন্য খুবই এসেন্সিয়াল। এরা আমাদের বডির বিভিন্ন ধরনের এসেন্সিয়াল এনজাইমের কোফ্যাক্টর হিসাবেও কাজ করে। কিছু কিছু মিনারেলস, বিশেষ করে মাইনর মিনারেলস বা ট্রেস মিনারেলস, যার মধ্যে রয়েছে জিঙ্ক, কপার, সেলেনিয়াম, আয়রন, এই মিনারেলসগুলো আমাদের বডির ইমিউন সেলের নর্মাল ফাংশানে এবং সঠিক ইমিউন রেসপন্স তৈরিতে ইম্পর্টেন্ট রোল প্লে করে। তার সাথে সাথে বেশ কিছু লাইভ মাইক্রো অর্গানিজম রয়েছে যেগুলো আমাদের ওভারঅল হেলথ মেনটেনেন্সের সাথে সাথে আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করতেও হেল্প করে। তো এই বিভিন্ন ধরনের মাইনর মিনারেলসের মধ্যে প্রথমেই কথা বলি জিঙ্ক নিয়ে। তো চলুন দেখে নিই আমাদের বডিতে একটা হেলদি ইমিউন সিস্টেম মেনটেনেন্সে জিঙ্কের কী রোল রয়েছে। জিঙ্ক ইনেট এবং অ্যাডপটিভ এই দুই ধরনের ইমিউনিটিতেই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ইনেট ইমিউন রেসপন্স তৈরিকারী বিভিন্ন ধরনের ইমিউন সেল যেমন নিউট্রোফিল, ম্যাক্রোফ্যাজেস, ন্যাচারাল কিলার, ডেনড্রাইটিক সেল, এবং অ্যাডপটিভ ইমিউন রেসপন্স তৈরিকারী ইমিউন সেল যার মধ্যে রয়েছে টি সেল এবং বি সেল, এই সমস্ত ধরনের ইমিউন সেলের নর্মাল গ্রোথ, ডেভেলপমেন্ট এবং অপটিমাল ফাংশানে ক্রিটিক্যাল রোল প্লে করে জিঙ্ক। Proper zinc intake improve thymolene activity, increase number of cytotoxic T lymphocyte and reduce number of T helper cell 1, যেটা কিনা আমাদের বডিতে অটোইমিউন ডিজিজ তৈরি করে। জিঙ্ক ন্যাচারাল কিলার সেলের সাইটোটক্সিক অ্যাক্টিভিটিকে ইনক্রিজ করে ইনফেকশন রিডিউস করে, তার সাথে সাথে মিউকোসাল রেজিস্ট্যান্স বা মিউকোসাল ইমিউনিটিকে ইনফেকশনের বিরুদ্ধে স্ট্রং করে। ভিটামিন সির মতো জিঙ্ক কন্টেনিং এনজাইম সুপার অক্সাইড ডেসমুটেস, যেটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম, সেটা বিভিন্ন ইমিউন সেলকে অক্সিডেটিভ ড্যামেজ বা ফ্রি রেডিক্যাল থেকে প্রোটেক্ট করে। ম্যাক্রোফ্যাজেস ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া এবং প্যাথোজেনকে কিল করে অতিরিক্ত জিঙ্ক ব্যবহার করেই। জিঙ্ক ডেফিসিয়েন্সির ফলে আমাদের ইমিউন সিস্টেম কম্প্রোমাইজড হয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, কমপ্লিমেন্ট সিস্টেম ঠিকঠাক কাজ করে না। ইমিউন সিস্টেমের যে ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি, যে প্রসেসের মাধ্যমে ইমিউন সেল বিভিন্ন প্যাথোজেনকে কিল করে, সেই পদ্ধতি ঠিকঠাকভাবে কাজ করে না। প্যাথোজেন কিলিংয়ের জন্য ইমিউন সেল পর্যাপ্ত পরিমাণে অক্সিডেন্ট বা আরওএস ফর্ম করতে পারে না জিঙ্কের অভাবে। লিম্ফোসাইটের সংখ্যা কমে যায়, যেটাকে লিম্ফোপেনিয়া বলা হয়ে থাকে। থাইমাস গ্ল্যান্ড অ্যাট্রফি লেখা যায়, যার ফলে টি সেল ম্যাচুরেশন হয় না এবং সার্কুলেটরি টি সেলের সংখ্যা কমে যায়। সাইটোকাইন প্রোডাকশন ইম্পেয়ার্ড হয় এবং আমাদের শরীরে ইনফ্লামেশন ও অক্সিডেটিভ স্ট্রেস বাড়তেই থাকে। তো এটা গেল জিঙ্ক। এবারে কথা বলি কপার নিয়ে। কপারের অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস রয়েছে। ইনফ্লামেশনের স্থানে কপার অ্যাকুমুলেট হয়ে ইমিউন সেলকে হেল্প করে ইনফ্লামেশন কন্ট্রোল করতে। কপার ডব্লিউবিসি সেলের ফ্যাগোসাইটিক এবিলিটিকে বৃদ্ধি করে। কপার কন্টেনিং অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম এসওডি বা সুপার অক্সাইড ডেসমুটেস ইমিউন সেলকে আরওএস বা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বা ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে প্রোটেক্ট করে। টি সেল ম্যাচুরেশন এবং সাইটোকাইন ইন্টারলিউকিন 2 এর প্রোডাকশানে হেল্প করে কপার। কপারের অভাবে আমাদের শরীরে ইনফেকশনের চান্স বাড়ে এবং নিউট্রোফিলের সংখ্যা কমে, যেটাকে নিউট্রোপেনিয়াও বলা হয়ে থাকে। নেক্সট হলো সেলেনিয়াম। সেলেনিয়াম বিভিন্ন ইমিউন সেলের মাইগ্রেশন, প্রলিফারেশন, ডিফারেন্সিয়েশন, অ্যাক্টিভেশন এবং অপটিমাল ফাংশনকে রেগুলেট করে। বিভিন্ন ধরনের সেলেনিয়াম ডিপেন্ডেন্ট এনজাইম বা সেলিনোপ্রোটিন ইমিউন সেলের বিভিন্ন ধরনের কম্পাউন্ড তৈরিতে কাজে লাগে, যেমন অ্যান্টিবডি প্রোডাকশন, সাইটোকাইন প্রোডাকশন, লিপিড মিডিয়েটর বা ইকোসায়ানাইড প্রোডাকশন ইত্যাদি। সেলেনিয়াম ডিপেন্ডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ আমাদের ইমিউন সেলকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে প্রোটেক্ট করে। সেলেনিয়াম ভাইরাল জিনোমিক আরএনএ রেপ্লিকেশনে বাধা দিয়ে বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশনের ছড়িয়ে পড়া থেকে আমাদের বডিকে প্রোটেক্ট করে। সেলেনিয়ামের অভাবে আমাদের বডিতে ক্রনিক ইনফ্লামেশনের পরিমাণ বাড়তে থাকে, ইমিউন রেসপন্স ইম্পেয়ার্ড হয় এবং অটো ইমিউন ডিজিজ ও বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি ডিসঅর্ডার দেখা যায়, যেমন হ্যাসিমোটো থাইরয়েডাইটিস, ইনফ্লামেটরি বাউল সিনড্রোম, অ্যাজমা ইত্যাদি। লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আয়রন। আমাদের প্রত্যেকেরই একটা এফেক্টিভ ইমিউন সিস্টেম বজায় রাখার জন্য আয়রন প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে আয়রন টি লিম্ফোসাইট সেলের পলিফারেশন এবং ডিফারেন্সিয়েশনের জন্য এসেন্সিয়াল। ফ্যাগোসাইটিক সেলের প্যাথোজেন কিলিংয়ের জন্য অক্সিডেন্ট বা আরওএস তৈরি করতেও আয়রন প্রয়োজন হয়। আয়রন ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটিকে ইমপ্রুভ করে, কমপ্লিমেন্ট সিস্টেমের নর্মাল ফাংশন এবং সাইটোকাইন প্রোডাকশানের জন্য আয়রন প্রয়োজন। আয়রন কন্টেনিং অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম ক্যাটালেস আমাদের ইমিউন সেলের সেল মেমব্রেনকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে প্রোটেক্ট করে।
আয়রনের অভাবে আমাদের শরীরে ইমিউন ফাংশন ইম্পেয়ার্ড হয়, ইনফেকশনের চান্স বাড়ে। আমাদের নিজেদের যেমন সঠিক ইমিউন রেসপন্স তৈরি করার জন্য আয়রন প্রয়োজন, তেমনি প্যাথোজেনিক অর্গানিজম এবং ব্যাকটেরিয়ারও আয়রন প্রয়োজন হয় আমাদের শরীরে ইনফেকশন স্প্রেড করতে এবং নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে। ডিউরিং ইনফেকশন আমাদের বডি আয়রন উইথহোল্ডিং মেকানিজমে আয়রন অ্যাভেলেবিলিটি প্যাথোজেনের থেকে কমিয়ে দেয়, যার ফলে ইনফেকশন স্প্রেড করতে পারে না। তো আমরা দেখলাম আমাদের বডিতে একটা হেলদি ইমিউন সিস্টেম মেনটেনেন্সে এবং সঠিক ইমিউন রেসপন্স তৈরিতে বিভিন্ন মাইনর মিনারেলস কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এই সমস্ত মাইনর মিনারেলসের সাথে সাথে বিভিন্ন ধরনের লাইভ মাইক্রো অর্গানিজম রয়েছে, যেগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং রাখতে। তো এবারে কথা বলা যাক সেই সমস্ত লাইভ মাইক্রো অর্গানিজম নিয়ে। আমাদের জিআই ট্র্যাকে স্পেশালি কোলনে বিভিন্ন ধরনের লাইভ মাইক্রো অর্গানিজম থাকে, যাদেরকে মাইক্রোবায়োমও বলা হয়। এগুলো আমাদের হেলথ এবং ইমিউনিটি ইমপ্রুভমেন্টে ইম্পর্টেন্ট রোল প্লে করে, যেমন ল্যাক্টোব্যাসিলাস, বাইফিডোব্যাকটেরিয়াম স্পিসিস, স্যাক্রামাইসিস ইত্যাদি। আমাদের শরীরে একটা হেলদি মাইক্রোবায়োম মেনটেন করার জন্য এই সমস্ত মাইক্রো অর্গানিজমগুলোকে রেগুলারলি রিপ্লেনিশ করা প্রয়োজন। এই সমস্ত মাইক্রোবায়োমগুলো আমরা দই, অ্যাপেল সাইডার ভিনিগার এবং বিভিন্ন ধরনের ফার্মেন্টেড ফুড থেকে পেয়ে থাকি। এই মাইক্রো অর্গানিজমগুলোকে বলা হয় প্রোবায়োটিক্স। তো চলুন দেখে নিই এই প্রোবায়োটিক্স কীভাবে আমাদের একটা হেলদি ইমিউন সিস্টেম মেনটেনেন্সে হেল্প করে। এরা আমাদের ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলের মধ্যে থাকা বিভিন্ন ধরনের রিসেপ্টরকে স্টিমুলেট করে ইমিউন ফাংশনকে মডিউলেট করে। এই এপিথেলিয়াল সেল যেমন ডেনড্রাইটিক সেল বা এম সেল, যাদের ইমিউন রেসপন্স তৈরিতে ইম্পর্টেন্ট রোল রয়েছে, তাদের ফাংশনকে রেগুলেট করে এই প্রোবায়োটিক্স। এরা ফার্মেন্টেশনের মাধ্যমে বিভিন্ন মেটাবলিক প্রোডাক্ট তৈরি করে, যা অ্যান্টিমাইক্রোবিয়াল মিউকোসাল ব্যারিয়ারকে স্ট্রং করে এবং ক্ষতিকারক হার্মফুল প্যাথোজেনের গ্রোথে বাধা দেয়। এরা হার্মফুল প্যাথোজেন এবং বিভিন্ন ব্যাকটেরিয়ার সাথে অ্যাভেলেবল রিসোর্সের জন্য কম্পিটিশন করে এবং হার্মফুল ব্যাকটেরিয়ার রেপ্লিকেশনে বাধা দিয়ে গাট এপিথেলিয়াল ব্যারিয়ারকে স্ট্রং করে এবং তার সাথে সাথে এপিথেলিয়াল সেলের অ্যাপোপ্টোসিসকেও ইনহিবিট করে। এই প্রোবায়োটিক্স অ্যান্টিবডি এবং টি সেল প্রোডাকশনকে স্টিমুলেট করে সাইটোকাইন প্রোডাকশন এবং সেল সিগন্যালিং অল্টার করে ইমিউন রেসপন্সকে রেগুলেট করে। আমরা যদি খুব ফ্রিকোয়েন্টলি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক মেডিকেশন খাই, তাহলে আমাদের শরীরে এই উপকারী হেলদি মাইক্রোবায়োম ধ্বংস হয়ে যায়। তো আমরা দেখলাম আমাদের হেলদি ইমিউন সিস্টেম বজায় রাখতে, একটা স্ট্রং ইমিউন সিস্টেম গড়ে তুলতে এবং সঠিক ইমিউন রেসপন্স তৈরিতে বিভিন্ন মাইনর মিনারেলসের সাথে সাথে প্রোবায়োটিক্সও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাই আমাদের ডায়েটের মধ্যে হোল গ্রেনস, বিভিন্ন ফ্রুটস, ভেজিটেবলস, আয়রন কন্টেনিং ফুড, বিভিন্ন ধরনের সি ফুড যেখান থেকে আমরা জিঙ্ক এবং সেলেনিয়াম পেয়ে থাকি, এগুলো তো ইনক্লুড করা দরকার। তার সাথে সাথে বিভিন্ন ফার্মেন্টেড ফুডও অবশ্যই ইনক্লুড করা দরকার, যেখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে প্রোবায়োটিক্সগুলো পেয়ে থাকি। So please like and share the video, and if you are new then please consider subscribing my channel and activate the bell button. Thank you for watching.